থিয়েটারে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, জামায়াতে আমিরের চিকিৎসার সবশেষ কি পরিস্থিতি জানাবেন? রওশন, বেশ কিছুক্ষণ আগেই জামাত আমির ডক্টর শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। তবে আমরা এখানকার ডাক্তার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে অপারেশনের পূর্বে যেই পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে তারা সেটি করছেন এবং সেটি শেষ হলে তারা মূল যে কার্যক্রম অর্থাৎ অপারেশনের যে ওপেন হার্ট সার্জারির যে বিষয়টি সেটি তারা শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে যেহেতু তার হার্টে 5টি ব্লক ধরা পড়েছে, তার মধ্যে 3টি একটু হার্টের আর্টারিতে আর 2টি একটু নর্মাল, যার কারণে কিছুটা সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে আজকে অপারেশন শেষ হতে বেলা 1টা নাগাদ লাগতে পারে বলে আমাদেরকে এখানকার ডাক্তার যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তার যে সার্বিক যে বিষয় যে আজকের যে অপারেশন ওপেন হার্ট সার্জারির যে বিষয়টি সেই ব্যাপারে যারা দলীয় এখানকার জামাতের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমাদেরকে বেলা 10টার দিকে আমাদেরকে আরেকটু বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রওশন, বলে রাখি গত 19শে জুলাই জামায়াতে ইসলামের যে জাতীয় সমাবেশে সেখানে জামাত আমির বক্তব্য দিতে গিয়ে কিন্তু তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন। পরে এক পর্যায়ে তিনি বসেই তিনি বক্তব্য শেষ করেন। পরবর্তীতে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং পরবর্তীতে তিনি গত 30 জুলাই ঢাকার যে ইউনাইটেড হসপিটাল আছে সেখানে তিনি এনজিও ফলো আপ চিকিৎসার অংশ হিসেবে এনজিওগ্রাম করাতে আসেন এবং তখন এনজিওগ্রাম করানোর পরে তিনি আসলে তাকে জানানো হয় যে তার হার্টে 5টি ব্লক রয়েছে এবং সেটি অপারেশন করার প্রয়োজন। পরবর্তীতে আসলে জামাত আমির কে তার যে চিকিৎসকরা রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক তারা তাকে পরামর্শ দেন যে বিদেশে চিকিৎসা নেওয়ার, কিন্তু আসলে তিনি দেশেই চিকিৎসা নেওয়ার কথা জানান এবং এই মুহূর্তে আসলে তার যেই অপারেশনের যে বিষয়টি সেটি প্রক্রিয়াধীন রয়েছে এবং সবশেষ আমাদেরকে বেলা 10টার দিকে যে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদেরকে সবশেষ বিস্তারিত জানাবেন। রওশন, এই ছিল আমার কাছে সবশেষ।